ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন করেন বেশ কয়েকজন প্রার্থী। দলকে ঐক্যবদ্ধ রাখতে এবং ডাকসুতে সবাইকে একসাথে কাজ করতে হবে, তো সেই দিক থেকে আমি আমার মনোনয়নকে প্রত্যাহার করছি। বিগত 15.5 বছর আপনাদের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য যে দলটি, যে প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি লড়াই করেছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গিয়েছে, সেই প্ল্যাটফর্মটিকে আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য একটি সেরা সিদ্ধান্ত দিবেন বলে আমি বিশ্বাস করি। প্রচারণা শুরু না হলেও কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। বলেন, প্রতিপক্ষ প্যানেলের প্রার্থীরা গঠনমূলক সমালোচনার পরিবর্তে সাইবার বুলিং ও মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রোপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। এর আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা। এখনো আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। এদিকে আচরণবিধি লঙ্ঘন নিয়ে আবারও সতর্ক করে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।